কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তান অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার দৈনন্দিন জীবনযাপনে যা কিছু করি না করি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সমস্ত কিছু না পারলেও বেশি অংশটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাইরের কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ হচ্ছে লাউ শাক আর কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। তো ওই জন্য লাউ শাকগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আমি একটু তেলের মধ্যে বড়ি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ শাকগুলো দিয়ে দিয়েছি। একটু চিনি দিচ্ছি, এখন চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর একটু রান্না হলে নামিয়ে দেবো। মা মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিল, ওই জন্য আমি এখন শুধু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, তারপর মাছগুলোকে ভেজে নেব। এদিকে কড়াইতে তেল বসিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পর তেলগুলো এত ফোটে না, কি বলবো, পুরো মুখে চোখে ভরে যায়। আমি তো মাছ তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে 10 হাত দূরে চলে যাই, আমার মুখে চোখে না তেল পড়ে যায়। ওই সাইডে মাও একটু কাজ করছিল, আমিও রান্না করছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম। তো দেখি পাটকাঠি দিয়ে যখন জাল দিই না, প্রচণ্ড ধোয়া হয়, ধোয়াতে চোখ মুখ পুরো জ্বলে যায় আর চোখে মুখে পুরো ধোয়া ভরে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব মাছগুলো তুলে নিয়ে না ওই তেলের মধ্যেই কচু কেটে ধুয়ে রেখেছি, ওই কচুগুলো দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো কচুগুলো। তো আমি মাকে এটাই বলছিলাম যে আমি একটু কচুটা হালকা ভাজতে ভাজতে বাইরের দিকে যাই, বাইরের দিকে কিছু কাজ আছে, তারপরে তুমি কচুর তরকারিটা রান্না করো। তো দেখো কীভাবে ধোয়া আসছে, আমার চোখের মধ্যে পুরো ভরে যাচ্ছে। তো নুন হলুদ দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি মায়ের কাছে দিয়ে চলে যাব বাইরের দিকে। বাইরেও অনেক কাজ আছে আজকে। ওই সাইডটাতে না আমাদের একটা ছোট নারকেল গাছ ছিল, তো সেটাই বাবা কেটেছে, তো অনেকগুলো পাতা হয়েছে। তো পাতাগুলোতে এত নোংরা ভর্তি, নোংরা বলতে এগুলো না ঠিক পিঁপড়েই কিছু করেছে, নাহলে মাকড়সার কোনো একটা প্রবলেম আছে। তো এগুলোই বাবা এনে দিয়ে গেল পাতাগুলো। তো আমি এখন এই পাতাগুলো সব ছাড়িয়ে নেব, মানে একটা দা দিয়ে পুরো পাতাগুলো সব ছাড়িয়ে নেব একটা একটা করে, তারপরে এই পাতাগুলো থেকে কাঠি বার করব। ওই জন্যই আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আগে। একটু গরম পড়তে না এত রৌদ্রের তাপ, আমি এখানে পাতাগুলো ছাড়াচ্ছি, তা আমার এত কষ্ট হচ্ছে। এই মানে কিছুদিনের মধ্যে এত মানে দিনের বেলাটা এত গরম পড়ছে না, পুরো ঘেমে গেছি আমি। এই কটা পাতা ছাড়াতে গিয়ে পুরো ঘেমে গেছি, আর মানে রৌদ্রে থাকতেই পারছি না, তাকাতেই পারছি না, মনে হচ্ছে চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু এই সাইডটাতে না মানে এখনও ছায়া পড়েনি, এখনও প্রচুর রোদ্দুর আছে। আর এই নারকেলের এই যে ডাঁটাগুলো, মানে এই ডগাগুলো, এগুলো ছোটো ছোটো করে পিস পিস করে কেটে রাখছি, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন যেহেতু কাঁচা আছে, তো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে জাল দেওয়া যাবে এগুলো। তো এইগুলো পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, এগুলো আমি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এক জায়গায় করব। তারপরে এইগুলো থেকে সবগুলো থেকে না কাঠি বার করব। যেহেতু এখন কাঁচা, তো কাঁচা কাঠি বার করতে না বেশ সুবিধাই হয়, ওই জন্য আমি কাঁচা থাকতে থাকতেই পাতাগুলো আগে ছাড়িয়ে নিলাম, নিয়ে সব এক জায়গায় করে রাখছি, তারপরে কাঠিগুলো বার করে নেব। তো একটা পাতা থেকে মানে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এখন আর একটা পাতা নিয়ে এসেছি। এই দুটোই করব আজকে, কারণ এত রোদ্রের তাপ না, আমি দাঁড়াতেই পাচ্ছি না। এই দুটো পাতা একসঙ্গে ছাড়িয়ে নেব, তারপরে এই দুটো থেকেই কাঠি বার করব। এই পাতার কাঠি দিয়ে তো ঝাঁটা তৈরি হবে। তো
কে কে এই কাঠি দিয়ে ঝাঁটা তৈরি করতে পারো, আমি পারি না, আমি ঝাঁটা তৈরি করতে পারি না, কিন্তু কাঠিগুলো বার করে রেখে দেবো। তারপরে মা ঝাঁটা বাঁধবে, মা না বাবা বাঁধবে, তারপরে আমি না এই কাঠিগুলো বিক্রিও হয়, তো ওই জন্য ভাবলাম যদি বেশি হয় তাহলে কিছু বিক্রিও করে দেবো, আর না যদি হয় অল্প হলে তারপরে বাড়িতেই রেখে দেওয়া হবে। সেগুলো হচ্ছে আমাদের ঝাঁটা বাঁধতে লাগবে, কারণ এরপরে আমাদের আর নারকেল গাছ নেই যেহেতু, ওই জন্য এরপরে আর কাঠিও পাবো না, তখন আমার ঝাঁটা কিনে নিয়ে আসতে হবে। ওই জন্য যা কাঠি হবে সেগুলো বাড়িতেই রেখে দেবো। আর এই ডগাগুলোকেও কেটে কেটে একবারে রৌদ্রে দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, পরে শুকিয়ে গেলে আমাদের জ্বালানি হবে ভালো, ওই কারণেই। তো পাতাগুলো সবগুলো গুছিয়ে নেব, তারপরে এক জায়গায় বসবো কাঠি বার করার জন্য, কারণ একটু ছায়ের দিকে গিয়েই বসবো, এত রোদ্দুরে না আমি দাঁড়াতেই পারছি না, ওই জন্য একটু ছায়ের দিকে গিয়েই বসবো। পাতাগুলো আগে গুছিয়ে নেব, তারপর ছায়ের দিকে একবারে গিয়ে বসবো। তোর পাতাগুলো গোছানো প্রায় কমপ্লিট, আর দু একটা আছে, এগুলো গুছিয়ে নিয়ে যাবো আমি হচ্ছে কাঠি বার করার জন্য। তো আমার পাতাগুলো গোছানো হয়ে গেছে, এখন এই পাতাগুলোকে নিয়ে বসবো হচ্ছে কাঠি ছাড়ানোর জন্য, মানে এই পাতাগুলো থেকে পাতাগুলো আলাদা করব আর কাঠিগুলো আলাদা করব। এই যে একটা একটা করে পাতা, এটা কিন্তু আমি দুটো ধরেছি পাতা একসঙ্গে, দুটো ধরলে খুব অসুবিধা হয়, তো আমি একটু চেষ্টা করছিলাম যে দুটো ধরে দেখি কেমন তাড়াতাড়ি হয় কিনা, তো দেখলাম না দুটো ধরেই আমার বেশি অসুবিধা হচ্ছে, ওই জন্য আমি একটা একটা করে পাতা নেব আর কাঠিগুলো বার করে ফেলবো। দুটো বার করে দেখি, দুটো একসঙ্গে বার করতে গিয়ে দেখি পাতা থেকে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, ওই জন্য আমি এখন একটা একটা করে পাতা নিয়েই কাঠিগুলো তাড়াতাড়ি বেছে ফেলবো। বেলাও না অনেকটা হয়ে গেছে, আমরা এখন স্নান করবো, কারণ এই পাতাগুলো মানে ছাড়ানোর পর আমার এত গা হাত পা চুলকাচ্ছে কি বলবো। তোমার কাঠিগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলোকে এক জায়গায় করে গুছিয়ে নিয়ে রেখে দেবো। এইগুলো কাঠিগুলোকে না একটু রোদ্রের দিকে দেবো, তাহলে কি হবে বলো তো, কাঠিগুলো শুকিয়ে গেলে আরও ভালো হবে। এই যে পাতাগুলো পেয়েছি ছাড়িয়ে, এই পাতাগুলোও কিন্তু ফেলবো না, এই কাঠি ছাড়িয়ে যে পাতাগুলো পেলাম এই পাতাগুলো আমি সব রোদ্রে দিয়ে দেবো। এই পাতাগুলো রোদ্রে দিলে এইগুলো শুকিয়ে গেলেও না জাল দেওয়া যাবে, যদিও এটা অনেক ময়লা আছে, কিন্তু শুকানোর পর হয়তো ময়লাগুলো আর থাকবে না বা ঝরে যাবে, থাকবে কিন্তু কম থাকবে, ওই জন্য পাতাগুলোকে একসঙ্গে করে নিয়ে আমি একটা রোদ্রের দিকে এক সাইডে ভালো করে মেলে দেবো, পাতাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এগুলো জানো তো শুকালে খুব ভালো জ্বলে, মানে উনুনে দিলে সাথে সাথেই পুড়ে যায়, মানে খুব ভালোই জ্বলে যায়। একটু যা শুকালে জ্বালানি তো হবে, ওই জন্য রোদ্রের মধ্যে দিয়ে দিলাম। তো যে কটা পড়ে আছে এগুলো একবারে খুঁটে গুছিয়ে নেব, নাহলে জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে, এগুলো খুঁটে গুছিয়ে নিয়ে এক জায়গাতে ফেলে দেব। ফেলে দেবো বলতে ওই রোদ্রের এখানটা দিয়ে রাখবো। তো হয়ে গেছে, এখন আমি কাঠিগুলোকে নিয়ে যাব রোদ্রের দিকে। তো আমার স্নান টান করার পর না খুব খিদে পেয়ে গেছিলো, স্নান করার পর বলতে তখন যে পাতাগুলো বাচ্ছিলাম, তো ওগুলো চাচা হয়ে যাওয়ার পর না মানে খুব গা হাত পা চুলকাচ্ছিলো, ওই জন্য ভাবলাম আগে স্নানটা করে নিই। ওই জন্য স্নান করার পর খুব খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ছাদে। এই যে মানে কালকে যে বড়িগুলো দেওয়া হয়েছিল পুরো একদম বড়িগুলো পুরো শুকিয়ে গেছে, তো ওইগুলোই আমি এখন তুলে নিচ্ছি একটা কৌটার মধ্যে, মা তুলে ফেলতে বললো, কারণ কি বলতো এই নেটটা মানে খালি করতে হবে, কারণ এই নেটটাতে কালকে আবার বড়ি দেওয়া হবে, আর যদি আজকে নেটটা খালি না করি কালকে সকালে খুব লেট হয়ে যাবে, ওই জন্য এখন নেটটা খালি করে দিচ্ছি। আর বড়িগুলো যেহেতু শুকিয়ে গেছে ওই জন্য আগে থেকে একটা কৌটার মধ্যে ভরে নিচ্ছি, আর তাহলে কারণ কালকে খুব অল্প বড়ি দেওয়া হয়েছিল, ওই জন্য মা আজকে আবার কিছুটা জাল দিয়েছে, ওই জন্য কালকে আবার বড়ি দিতে হবে, ওই জন্য নেটটা খালি করে রাখছি। আর দেখো বড়িগুলো বেশ সুন্দর হয়েছে, একদম পুরো সাদা হয়ে গেছে শুকানোর পর, একদিনের একদমই শুকিয়ে গেছে। তো চলো আমি বড়িগুলো তুলে নিই।
ছোটোবেলায় যখন বড়ি দিতে পারতাম না তখন শুধু অপেক্ষা করে থাকতাম যে মায়ের বড়ি কবে শুকাবে আর আমরা তুলবো। আমি আর দিদি মিলে বড়িগুলো তুলতাম। এই বড়িগুলো তুলতে আমার বেশ ভালোই লাগে। তো এই অপেক্ষাতেই থাকতাম যে বড়িগুলো শুকাবে কখন আর আমরা তুলতে পারবো কখন, এই জন্য। আর আমাদের আগে না এই নেটে বড়ি দেওয়া হতো না, আগে আমাদের বড়ি দেওয়া হতো সাদা কাপড়গুলোকে ছেঁড়া হতো, ছিঁড়ে টুকরো করে তার উপর বড়ি দেওয়া হতো। সেটাতে বেশ অসুবিধা ছিল। অসুবিধা বলতে কি, সেটাতে বড়ি দেওয়ার পর না আবার একটা টাইম পর এসে সেটাকে উল্টে দিতে হতো, না হলে শুকাতো, নিচের দিকটা শুকাতো না। তো সেই উল্টে দেওয়া একটা ঝামেলা ছিল। আর বড়িটা শুকাতেও বেশ লেট হতো, প্রায় 2-3 দিন লেগে যেত বড়ি শুকাতে। আর এই মশারির নেটটাতে বড়ি দেওয়ার অনেক সুবিধা। যেমন ধরো বড়িটা দেওয়ার পর তোমাকে আর উল্টাতে হবে না, মানে উল্টাতে আসা লাগবে না, তার উপর একদিনেই বড়িটা শুকিয়ে যায়। আজকে দিলাম কালকেই বড়িটা তুলে নেওয়া যাবে, ওই জন্য এখন অনেকটাই সুবিধা। আমাদের এই নেটে বড়ি দেওয়া হয় প্রায় 4-5 বছর হয়ে গেছে। তার আগে কাপড়েই দেওয়া হতো। আর দিন যত যাচ্ছে মানুষ তো তত আধুনিক হচ্ছে, তাই না? ওই জন্য আমরা আবার পিছিয়ে থাকবো কেন? ওই জন্য বড়ি দিচ্ছি, একদিনে শুকিয়ে যাচ্ছে, অনেকটাই সুবিধা হয়ে গেছে। তো এই বড়িগুলো তোলার পর না এই নেটটাকে নিয়ে আমি এক সাইডে রেখে দেবো, কারণ আজকে আর ছাদ থেকে নামাবো না। কারণ কি, কালকে আবার বড়ি দেওয়া হবে এই নেটটাতে, ওই জন্য আজকে উপরেই রেখে যাব। আর বড়ি দেওয়া কমপ্লিট হলে না বাবা আবার এই নেটটাকে খুলে দেয়, মানে খুলে এক জায়গাতে পরিষ্কার জায়গায় তুলে রাখা হয়। কারণ এইভাবে থাকলে না এই নেটটা নষ্ট হয়ে যাবে, পরের বছর আবার বড়ি দেওয়ার জন্য নেটটা হয়তো ছিঁড়ে যাবে বা নোংরা হয়ে যাবে, কোনো একটা সমস্যা হবে। ওই কারণে বড়ি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর বাবা আবার এই চটাগুলো থেকে নেটটাকে পুরো তুলে দেবে, তারপরে তুলে এক জায়গায় তুলে রাখা হবে নেটটাকে। কারণ জিনিসপত্র যত গুছিয়ে রাখবে ততই ভালো থাকবে। এইভাবে যদি রাখা হয় না, তাহলে একটা বছর কোথায় রাখা হবে? ঘরের মধ্যে তো আর এইভাবে রাখা যায় না, তখন নেটটা নষ্ট হয়ে যাবে। তো চলো আমি ওই সাইডটাতে, পিছন সাইডটাতে দেয়ালের গায়ে নেটটা রেখে দেবো, এইভাবেই রেখে যাব। কারণ কি, কালকে সকালে আবার আসতে হবে বড়ি দেওয়ার জন্য। তো আর ফালতু ফালতু নিচে নামিয়ে কাজ নেই, ওই জন্য ওইখানে রেখে দিলাম। এই দেখো সবগুলো মিলিয়ে মাত্র কটা বড়ি হয়েছে, মানে এক পৌটাও পূরণ হয়নি, যেহেতু 1 বছর পুরোটা খেতে হবে। আর যদি কাউকে দেয় মা, ওর জন্য খুবই অল্প হয়েছে, ওর জন্য আজকে আবার কিছুটা ভিজিয়েছে, আবার কালকে আবার বড়ি দেওয়া হবে। চলো বড়িগুলোকে নিয়ে নিচে যাই। বড়িগুলোকে নিয়ে যখন নিচে এলাম, বৌদি বললো চলো হাঁটতে যাই। প্রায় 2-3 দিন হাঁটতে যাইনি, তো প্রায় সন্ধ্যাও হয়ে গেছে, তো আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার নতুন ভিডিও দিতে আরও ভালো লাগবে।